कब्र में जाने के बाद फरिश्ता पूछेंगे गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूरुर रहीम नहीं था? এটা এক হাদিসের তরজমা। লাউ লাম তাযনাবু লাআজআলু খালকান ইয়াযনাবু ওয়া ইস্তাগফির। তোমরা যদি গুনাহ না করো তো এরকম জাতি বানাবো, গুনাহ করবে আর আমার কাছে মাপ চাবে। কেননা মাপ চাওয়াটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে। কি কি আরেকটা শব্দ কয়ে দিব, আল্লাহর লেগে এই শব্দটা শোভা পাবে না। আমি আল্লাহর জন্য এই শব্দটা বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, যাতে মাপ চাওয়াটা সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের সবারই তো চামচ ভালো লাগে, ঠিক না? মনে হয় বোঝেন না? বোঝেন না মনে হয়? আপনার পিস পিস গোরক এটা তো সবার কাছেই ভালো লাগে, ঠিক না? কি ভালো লাগে না? হ্যাঁ, মনে হয় বোঝেন না। আপনি ছোট আর বড় হন, কিন্তু সবাই আপনার পিচ পিচ গোরক এটাই তো ভালো লাগে। কি এটা সবার কাছেই ভালো লাগে। আবার কথা অন্যদিকে চলে যাবে, লম্বা হয়ে যাবে, অনেকের দিলে লেগে যাবে। এই জন্যই কিন্তু সব জায়গায় ঝগড়া এই কারণেই হয়। ঝগড়া কি বড় ভাইয়ের লোকের ছোট ভাই গো, ঝগড়া এই জন্যই। বড় ভাই চায় সব ভাই আমার পিছ পিছ চলুক, আমি যেরম কমু ওরমই মেনে নিব, রাত কইলে রাত, দিন কইলে দিন, ঠিক না? কি এই জন্যই তো ঝগড়া। কি বলেন? এটা শুধু দুনিয়ার ব্যাপারে না, দিনের ব্যাপারেও দেখবেন, ধর্মের ব্যাপারেও এটা এরকমই এরকমই। বলেই ফেলি, মারতে দিবেন না, ঠিক না? আমাকে তাবলীগের ঝগড়াও এই জন্যই, বর্তমান যে তাবলীগের ঝগড়া এটাও এই জন্যই। খালি আমারে মানো, কি আল্লাহ তওবা বড় পছন্দ করে, বড় পছন্দ করে। এই জন্য ডেইলি 2 বার তওবা করবেন। আর দ্বিতীয় একটা কাম যতদিন পর্যন্ত না শিখতে পারি, কাসরতে ইস্তেগফার নিজের সঙ্গী বানায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এটাকে অভ্যাস বানাই। অভ্যাস হয়ে যাবে। প্রথম কয়েকদিন, একবার আমি মনে হয় বলছিলাম, প্রথম কয়েকদিন যখন আপনি নিজের উপরে কিছু সংখ্যা ধার্য করে নেবেন, আমাদের আল্লাহওয়ালারা তো বলে কমসে কম ডেলি 500 বার ইস্তেগফার। যখন 500 বার পড়বে তো একদিন অভ্যাস হয়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সব জায়গায় ইস্তেগফার মুখে আসবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুক পড়লেও হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাকে অভ্যাস বানায় না, অভ্যাস বানায় না। যখন অভ্যাস হয়ে যাবে ইস্তেগফার, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কোরআনে 5টা পুরস্কার আছে, 5টা। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু ওয়া ইউরসিলিস সামাআ মিদরারা ওয়া ইয়ামসিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5টা পুরস্কার দিয়েছে, 5টা পুরস্কার। আর 2টা পুরস্কারের ভিতরে ইঙ্গিত আছে, পাত্তি বাইরা যাইব। পাত্তি, পাত্তি চিনেন? ঢাকায়রা যদি পাত্তি না চিনে তো আর কে চিনবো পাত্তি? এটা সবসময় জ্যাবে ভরা থাকবে। এটা দিয়া সবসময় জ্যাব কি থাকবো, ভরা থাকবে। ইস্তেগফার অভ্যাস করেন, দেখবেন জ্যাব সবসময় কি 2টা দিয়ে আল্লাহ এটা ইঙ্গিত দিছে, অভ্যাস বানায় দেখো, জ্যাব ভরা থাকবে। যারাই অভ্যাস বানাইছে ও জ্যাব ভরা। সত্য, আল্লাহওয়ালারা এটা দিয়ে জ্যাব ভরছে। দেখেন না, ড্যাগ পাকায় পাকায় লয়ে যায়, আর ড্যাগের লাইন লাগে। আল্লাহওয়ালারা এটা দিয়েই
বানাইছে ইস্তেগফার। এটা সবচেয়ে বড় পাওয়ারফুল হাতিয়ার। এই জন্য সবাই আমরা যতদিন শিখতে না পারব ততদিন পর্যন্ত আসেন আমরা এই দুই জিনিসে অভ্যস্ত হই। এক, ইস্তেগফারকে নিজের অভ্যাস বানায় নি, উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাকে ওজিফা বানায় নি। আর একটা হলো সকাল বিকাল হাত উঠায়া তওবা করবেন। ওয়াদা তো মনে থাকবে তো না ভুলে যাবেন? হ্যাঁ, আরে কয়েক মাস কন্টিনিউ করেন না, তারপরে আপনি দেখবেন যে কালার কিরকম আসতেছে। তখন আপনার ভিতরে অনুভূতি হবে যে না, ভিতরটা জানি কেমন কেমন লাগতেছে, মনে হয় রং ঠিক না। ডাক্তার আগে বলে না মা আগে বলে যে বাচ্চা কনসেপ্ট করছে? মা আগে বলে ঠিক না। ডাক্তার কি করে? তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সত্যায়িত করে ঠিক মার ধারণা। কিন্তু প্রথমে কে? কেন মা বোঝে, মাথাটা একটু একটু ঘুরায় কেন, বমি বমি বাপ কেন, ওইটা বন্ধ হয়ে গেল কেন, ঠিক না কি? তারপরেই মা গাইতে থাকে কিছু একটা মনে হয়। তো আপনি এই দুইটার অভ্যস্ত হয়ে দেখেন না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন আপনি ভাববেন যে কালার ভিতরে হইতেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সত্য এটাই, কয়লার ভিতরে বলে হীরা তৈরি হয়, কিন্তু হীরার কেজি কোথায়, কয়লার কেজি কোথায়? কয়লা তো 100 টাকা কেজি, আর নাইলে 20-25 টাকা বেশি হবে, কিন্তু হীরার কেজি তো আর 1000 টাকা না, 100 কোটি টাকাও না, এর চেয়েও বেশি। আল্লাহ সব যোগ্যতা দিছেন, একমুখী যোগ্যতা, কিন্তু আমাদেরকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিছেন। সমস্ত সৃষ্টিকে একমুখী যোগ্যতা দিছেন শুধু বেঁচে থাকার জন্য, আর কোনো কারণে না। ওই একমুখী যোগ্যতা না দিলে সে বেঁচে থাকতো না। যদিও বলা হয় শিয়াল অনেক চালাক, কিন্তু তার একমুখী যোগ্যতাই আছে। মুরগি কিভাবে নেওয়া যায় এই যোগ্যতাটাই আছে, আর কোনো যোগ্যতা তার নাই। আমাদের বহুমুখী যোগ্যতা আছে। যেই সৃষ্টিকে আল্লাহ একমুখী যোগ্যতা দেখ, মানুষ যতই সৃষ্টির যোগ্যতা নিয়ে বিশ্লেষণ করুক না কেন, ইউনিভার্সিটি খুলুক না কেন, ভলিউমের পর ভলিউম লেখুক না কেন, আর বিরাট বিরাট কনফারেন্সে এর পক্ষে কথা হোক না কেন, একমুখী যোগ্যতা শুধু তার টিকা থাকার জন্য। আর আমাদেরকে বহুমুখী যোগ্যতা দিয়েছেন শুধু টিকা থাকার জন্য না। এটাই বুঝাইতে চাইতেছি, ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু নাহলে বুঝে আসবে না। মানুষকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিয়েছেন, এত যোগ্যতা দিছেন দিছেন আল্লাহ, আবার প্রশংসাও করছেন আল্লাহ। আল্লাহ দিছেন, আল্লাহ দিয়া কিন্তু প্রশংসা করছেন। আপনি দেখেন সুন্দর আকৃতি মানুষকে কে দিছে? কি চেহারা দেখেই তো একজন আরেকজনকে চয়েস করে, ঠিক না? মনে হয় বোঝেন না? কি মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেখে, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখে, ঠিক না? চেহারা দেখেই তো চয়েস করে। এই সুন্দর গঠনকে দিছে, আবার আল্লাহই প্রশংসা করতেছে।
নিজে দিয়া নিজেই প্রশংসা করতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোমার গঠনটা কত সুন্দর। আল্লাহ দিলেন তো আপনিই দিলেন। দেখেন না, অনেক সময় নিজের হাতের বানানো জিনিস দেখা নিজেই তাক লাগা যায়, এত সুন্দর হইল, আমি তো ভাবিও না এত সুন্দর হবে, ঠিক না? আল্লাহ মনে হয় আমাদেরকে সুন্দর গঠন দিয়া আল্লাহ নিজেই বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিছেন, সমগ্র সৃষ্টিকেও দিছেন, কিন্তু তাকে টিকা থাকার জন্য দিছেন, নাইলে সে টিকা থাকতো না। ছোটবেলা দেখছেন কি দেখেন না জানি না, টুনি পাখি চিনেন? টুনি পাখি, এটা গ্রাম দেশে হতো। এরা বাসা বানায় বাবুই। আমাদের দেশে একটা পাতা আছে, এটা দিয়ে শিং মাছ পরিষ্কার করে গ্রাম দেশের মহিলারা। বহুই পাতা, বহুই পাতার ভিতরে বাসা বানায়, কিন্তু তুলা দিয়া বানায়, তুলা দিয়া এটাকে সেলাই করে। আল্লাহ জানে ও তুলা কই পায়। তো সমগ্র সৃষ্টিকে আল্লাহ যোগ্যতা দিছেন, কিন্তু একমুখী, শুধু ওকে টিকা থাকার জন্য। আর আমাদেরকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিছেন। দুই কারণে বহুমুখী। যেমন আমার টিকা থাকার জন্য, এটাও বহুমুখী যোগ্যতার একটা কারণ, টিকা থাকার জন্য, দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করার জন্য, যেন সুন্দরভাবে থাকতে পারে। কি সমস্ত প্রাণীর ঘরবাড়ি সুন্দর না আমাদের গুলা সুন্দর? কি উই পোকাও তো কয়েক তালা বানায়, ঠিক না? উই পোকার বাসা দেখছেন? ও কিন্তু বহুত তালা বানায়, কিন্তু আমরাও বহুত তালা বানাই। ওর বানানের ভিতরে আমাদের বানানের ভিতরে অনেক পার্থক্য আছে। মানুষকে বহুমুখী যোগ্যতা দিয়েছেন আল্লাহ এই জন্য, যে নিজে যেন সুন্দরভাবে দুনিয়াতে টিকা থাকতে পারে, বেঁচে থাকতে পারে সুন্দরভাবে। এটা একটা কারণ। দ্বিতীয় যেটা মেইন কারণ যেটা বহুমুখী যোগ্যতা, মানুষ যেন নিজেকে নিজে দামি বানাইতে পারে, নিজেকে নিজে দামি বানায়। দামি বানানোর দরকার কি? কেননা মানুষের জন্যই একমাত্র সফলতা নির্ধারিত। মানুষ ছাড়া কোনো প্রাণীর জন্য কোনো সফলতার সুসংবাদ নাই। মানুষ একমাত্র সফলতা অর্জন করবে। দুনিয়ারটা বলতেছিলাম, চির সফলতা যাকে বলে, ওটা একমাত্র মানুষের জন্য নির্ধারিত, আর কোনো সৃষ্টির জন্য। বরং মানুষের সাথে আরেকজনকে যোগ করা উচিত, সে হলো জিন্নাতের জন্য। মানুষ আর জিন, এই দুই জাতির জন্য চির সফলতা নির্ধারিত। তো যোগ্যতা মানুষকে আল্লাহ এই জন্য দিচ্ছেন, বড় দামি যোগ্যতা। এই জন্য তো মানুষের যোগ্যতা যেখানে লাগে ওটা আকর্ষণের পাত্র হয়। আপনার কাছে যত আকর্ষণের পাত্র দেখেন, যত আকর্ষণের পাত্র দেখেন, পোশাক বলেন, আশাক বলেন, কাপড় বলেন, চোপড় বলেন, ফার্নিচার বলেন, এটা বলেন, সেটা বলেন,
সবকিছু মানুষের যোগ্যতা, কালার, রং, সবাই উপরে মানুষের যোগ্যতার রং। কিন্তু নাইলে কাঠ কিন্তু গাছ আকারেই ছিল, সে ফার্নিচার আকারে হয় না। মানুষের যোগ্যতা যখন লাগছে তখন ফার্নিচার আকর্ষণের পাত্র হচ্ছে। লাখ লাখ টাকা দিয়ে মানুষ কিনে, ঠিক না? কিন্তু আসলে তো কাঠটা গাছ আকারেই ছিল। এই যে তাকে ফুটায়া তুলছে, আকর্ষণের পাত্র বানাইছে, এটা মানুষের যোগ্যতার রং, কালার, চমক। এটা মানুষের যোগ্যতার চমক, যেটার প্রতি আমরা আকর্ষিত। বলে না ব্র্যান্ড, আসলে ব্র্যান্ড কি জিনিস? এটা মানুষের যোগ্যতার কালার, চমক। এটাকে উর্দুতে বলে চমক, মানুষের যোগ্যতার চমক। তো মানুষকে আল্লাহ বহুমুখী যোগ্যতা এই জন্য দিচ্ছেন, দুই কারণে। একটা হলো সে যেন এই দুনিয়াতে একটু গুছায় থাকতে পারে, আরামে থাকতে পারে, এই জন্য যোগ্যতা দিচ্ছেন। আর আসলে যোগ্যতা যেটার জন্য দিচ্ছেন সেটা হলো মানুষ যেন বস্তুর ভিতরে চমক নাই না, আকর্ষণ নাই না, নিজের উপরে যোগ্যতা লাগায় নিজের ভিতরে চমক তৈরি করে নিজেকে আকর্ষণের পাত্র বানায়। আপনি বলবেন আজকে দুনিয়ার মানুষের ভিতরেও তো কতজনের ভিতরে চমক আছে, আকর্ষণ আছে। নাইলে সেলিব্রিটি শব্দটা আসলো কোত্থেকে? ফেমাস এই শব্দটা আসলো কোত্থেকে? ঠিক না? বলতে পারেন আপনি যে ফেমাস এই শব্দটা কোত্থেকে আসলো, সেলিব্রিটি এই শব্দটা কোত্থেকে আসলো, প্রসিদ্ধ এই শব্দটা কোত্থেকে আসলো, সারা দুনিয়ায় পরিচিত এই শব্দটা কোত্থেকে আসলো? না, সব ঠিক আছে, মানি আমি, কিন্তু এটাই ছোট দুনিয়ার জীবনটা এসে, এটাই 60-70 বছরের জীবনে সীমাবদ্ধ। নাইলে কবি কোনোদিন বলতো না, পুরান ঢাকার মানুষ তো কিছু উর্দু তো বুঝবে নেই, তাহলে কবি কোনোদিন বলতো না মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते दी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाठ सारा। ঐতিহ্য পড়া থাকে বড়, আর কিচ্ছু থাকে না, ঐতিহ্যই পড়া থাকে, আর কিছু থাকে না। কবির কথাই সত্য, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, मौत तेरा गर्दे की बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। তো আজকে যে যোগ্যতাটা আল্লাহ আমাদেরকে দিছিলেন, বহুমুখী যোগ্যতা, আবার দামি কিরকম এটাও আল্লাহ বলছিলেন যে এটা দামি কিরকম। এর জন্য হাদিসে আছে আন্নাস মাআদিন কা মাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ তুমি বড় ভান্ডার। প্রত্যেকটা মানুষ বহুমুখী ভান্ডারের মালিক, এক ভান্ডারের না।
যে শুধু সোনাই পাওয়া যায় না, বহুমুখী ভান্ডারের মালিক, খনির মালিক। হাদিসে যদিও দুইটা শব্দ আছে যে সোনা চাঁদির, সোনার রূপার ভান্ডার কতটুকু দামি আর কতটুকু তার ভিতরে আছে। মানুষ, তুমি এর চেয়ে দামি, তোমার কাছে এর চেয়ে বেশি ভান্ডার আছে। আন্নাস মাআদিন কা মাআদিনিত যাহাবি ওয়াল ফিদ্দা। কিন্তু শর্ত হইল যখন সে তার চমককে ফুটায় উঠাইতে পারে, তার ভিতরে যখন চমক আসবে, চমক। আজকে মেরে দোস্ত সত্য এটাই, যোগ্যতা তো আছে বটে, কিন্তু আমাদের ভিতরে চমক নাই। চমক না থাকার কারণ এটাই যে মানুষ নিজের ভিতরে চমক পয়দা করার জন্য নিজের যোগ্যতা নিজের উপরে ব্যয় করে না। কিন্তু হুকুম ছিল যে তুমি তোমার যোগ্যতা তোমাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য লাগাও। দুনিয়ার বুকে পড়ে হবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে সে আকর্ষণের পাত্র আগে হবে। কেন দুনিয়া দেখাইলাম, এ তো সাময়িক। এখানে চমক আসলেই কি আর না আসলেই কি, সেলিব্রিটি হইলেই কি আর না হইলেই কি, প্রসিদ্ধ হইলেই কি আর না হইলেই কি, 60-70 বছরে। কিন্তু যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, আল্লাহ রসুলের কাছে। এই জন্য হাদিসে আছে যখন আল্লাহ রসুলের কাছে কেউ আকর্ষণের পাত্র হয়, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুককে ভালোবাসি, ফাআহবিবহু, তুমিও একে ভালোবাসো। তারপর আল্লাহ হুকুম দেন যে আমাদের দুইজনেরটা যখন কমপ্লিট হলো, আমিও বাসি তুমিও বাসো, তাহলে এবার আরশের নিচে ঘোষণা দাও। জিবরিল আলাইহিস সালাম ঘোষণা দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান ফায়া মান ইয়াইশুনা তাহতাল আরশি আহিব্বু ফুলান। ও ব্যক্তি, ও লোকগুলা যারা আরশের নিচে বাস করো, এরা ঘোষণা, এরা শুনো, তোমরাও ঘোষণা দাও যে তোমরা অমুককে ভালোবাসো। তারপরে নিচের দিকে আসতে থাকে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশ। প্রত্যেক আকাশে এই ঘোষণাই হয়। যখন আকাশ কমপ্লিট হয়ে যায়, তখন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলে যে এইবার জমিনে ঘোষণা দাও। তখন উনি ঘোষণা দেয় এইভাবেই যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে, আমিও ভালোবাসি। ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে। ইয়া আহলাদ দুনিয়া আহিব্বু ফুলান, ও দুনিয়াওয়ালারা তোমরা অমুককে ভালোবাসো। ফায়ানজিলু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে তখন ছড়ানো হয়, ছিটায় দেওয়া হয়, মোহর লাগায় দেওয়া হয়। তখনই ভিক্ষুক বলার ক্ষমতা রাখে। একদিন বলছিলাম, মনে হয় আবারও বলি, দেখি দিলে লাগে কিনা। তখন ভিক্ষুকেরও বলার ক্ষমতা হয়। যেমন যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক উপরে মুখ উঠায় আল্লাহকে জানি কি বলে দিছে। যুবক মরতে দেরি হয় নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে এটা কি করলাম, তো বলছে কিছুই তো করি নাই, শুধু প্রেমের খেলা হয়ে গেল, আমি কিছু করি নাই। খেলা যা দেখতেছো এটা প্রেমের। বলছে প্রেমের খেলার অর্থ? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও পানি দিয়ে একটু ধুয়া ফেললেই পারতো, ও সইতে পারে না, আমার বিরুদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না।